সময় না, সময় আছে আপনার? ইস, এই যদি আমি আমার ভাষা দিয়ে যদি আমি আপনাকে এটা বুঝাইতে পারতাম যে কেন সময় নাই। আরে ভাই, আমার আপনার সময় তো নাই। আমাদের একজন আকাবির, আমাদের একজন আসলাফ আকাবির আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বেটা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেদিন আসছিলা তোমার মায়ের পেটের ভিতর থেকে, তোমার মায়ের গর্ভের ভিতর থেকে, দুনিয়ার জমিনে যখন তুমি আইসা ওয়া ওয়া করে চিৎকার দেয়া কান্না শুরু করলা, পৃথিবীর জমিনে যখন নিঃশ্বাস নেওয়া শুরু করছো, মনে রাখো ওই দিন তোমার রব আল্লাহ তোমার হায়াতের মোমবাতির উপরে আগুন জ্বালায়া দিছে। যেদিন আইসো ওই দিন তোমার মালিক তোমার হায়াতের মোমবাতির উপরে আগুন জ্বালায়া দিছে। তুমি চাইলেও তোমার মোমবাতি পুইরা যায়, তুমি না চাইলেও তোমার হায়াতের মোমবাতি পুইরা যায়। তুমি চাইলেও এটা তোমার হায়াতের মোমবাতি শেষ হয়ে যায়, তুমি না চাইলেও তোমার হায়াতের মোমবাতি শেষ হয়ে যায়। মজার বিষয়টা হলো, আমার আপনার হায়াতের মোমবাতি যেদিন আমি আপনি দুনিয়াতে আসছিলাম ওই দিনই মাথার উপরে আগুন জ্বালায়া দিছে। মজার বিষয় হলো, আপনিও জানেন না কতটুকু পুইরা শেষ করছেন, আমিও জানি না কতটুকু পুইরা শেষ করছি। হয়তোবা এখানে বসে আছেন যারা, আগামীকাল মসজিদের মাইকে আপনার নাম এলান হবে, আপনি আর দুনিয়ার জমিনে নাই। বলেন তো হইতে পারে কি পারে না? তাহলে আপনি বলেন আপনার সময় আছে? জোরে বলেন আপনার সময় আছে? আপনার সময় নাই। আপনি জানেনই না যে আপনার টাইম শেষ, আপনি জানেনই না যে আপনার হায়াতের তরি ডুবু ডুবু অবস্থায়, আপনি জানেনই না আপনার হায়াতের মোমবাতি নিভু নিভু অবস্থায় একদম শেষ পর্যায়ে, আপনার খবরই নেই। বলতে পারেন না হুজুর এত তাড়াতাড়ি কি মরবে, এখনো তো বহু সময়, এখনো দাড়িতে লাল ধরে নাই, চুল এখনো সাদা হয় নাই। বলতে পারেন, কিন্তু দোস্ত পৃথিবীর জমিনের মধ্যে বহু মানুষ এমন কথা বলছিল, পৃথিবীর জমিনের মধ্যে বহু মানুষ এমন কথা বলছে, না 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 এখনই মরবো না, আরো পরে গিয়া মরবো, আরো পরে গিয়া মরবো। উদাসীন ভাবে তারা তাদের জিন্দিগি চালায়, উদাসীন ভাবে তারা তাদের জিন্দিগি চালায়, নামাজের ধারের কাছেও যায় না, আল্লাহরে চিনে না, আল্লাহর রসুল চিনে না, দিন বুঝে না, ধর্ম বুঝে না। আরে ওই বাচ্চাদেরকে এখান থেকে সরাইতে কইছি না, দিন হ্যাঁ শুনে শুনে, দিন বুঝে না, ধর্ম বুঝে না, বহু মানুষ এমন আছে মসজিদের ভিতর থেকে ইশারের মসজিদের ভিতর থেকে ইশারের নামাজ আদায় কইরা ইমাম সাহেব হুজুর মসজিদের ভিতর থেকে বের হইছে, সামনে তাকায়া দেখে, মসজিদের বাইরে আইসা তাকায়া দেখে মহল্লার একটা ছেলে, নাম তার আব্দুল্লাহ, মহল্লার সামনে মসজিদের সামনে চায়ের দোকানে বইসা বইসা চায়ের দোকানে আড্ডা দেয়। ইমাম সাহেব হুজুর বাইরে আইসা ডেকে ডেকে বলে, কিরে আব্দুল্লাহ, তোর কি নামাজ নাই? আমরা জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করলাম, তুমি দেখি জামাতের সঙ্গে নামাজ পড়ো না, মসজিদের দিকে তোমার আসার কোনো নামগন্ধ নাই, কি ব্যাপার, তোমার কি নামাজ নাই? তুমি কি নামাজ পড়া লাগবে না? কিরে আব্দুল্লাহ, তোর কি কবর নাই? কিরে আব্দুল্লাহ, তোর কি হাসর নাই? কিরে আব্দুল্লাহ, তোর কি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? আব্দুল্লাহ ছেলেটা লজ্জায়, ইমাম সাহেব হুজুর তো লজ্জায় মাথার নিচের দিকে দিয়ে বলতেছে, আচ্ছা হুজুর যান, আগামীকালকে থেকে নামাজ পড়বনি। আচ্ছা আপনি যান, আগামীকালকে থেকে পড়বনি হুজুর, আর কিছু কইেন না, লজ্জা লাগতেছে, আপনি আর কিছু কইেন না, আগামী ফজর থেকে নামাজে যাবো ইনশাল্লাহ। যান হুজুর, আপনি যান, আমি ফজর থেকে নামাজে যাবো। যেমনি কথা বলছে, ইমাম সাহেব নিজের ঘরের ভিতরে গিয়া ঘুমায়, আর ওই চায়ের দোকানে আব্দুল্লাহ আড্ডা পিটাইতে পিটাইতে রাত 12টার পরে গিয়া বাসায় গিয়া ঘুমায়। আল্লাহর জাতের কসম দোস্ত, এমন বহু আব্দুল্লাহ আগামীকাল ভালো হব, আগামীকাল নামাজ পড়ব, আগামীকাল থেকে আর গুনাহ করব না, এমন বলা বহু আব্দুল্লাহ রাত্রিবেলায় ঘুমাইতে যায়। আল্লাহর জাতের কসম,
ওই যে ঘুমাইছে আর জিন্দেগিতে ফজর হয় নাই। কি বলেন, আছে না নাই? ওই যে ঘুমাইছে, ঘুমের মধ্যেই লোকটা ইন্তেকাল করে, ঘুমের মধ্যেই লোকটা ইন্তেকাল করেছে, আর জিন্দেগিতে ফজর পড়ার সময় হয় নাই। তাহলে বলেন তো আমাদের হাতে সময় আছে না নাই? সময় আছে। এর কারণে মালিক বলে যেহেতু সময় নাই সেহেতু দ্রুত দৌড়াও, দ্রুত অগ্রসর হও, দ্রুত যাও। কার দিকে যাব? কয় জান্নাত, জান্নাতের দিকে দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও। তবে মনে রাখো বান্দা, এই এবারকার কথাটা খুব মন দিয়ে শুনেন। তবে মনে রাখো, আমার যে জান্নাতের দিকে দৌড়াইতে বলি, আমার এই জান্নাত যে কেউ চাইলেই এটার মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা এমন স্পেশাল জান্নাত যে কেউ ইচ্ছা করলেই এর মধ্যে যাইতে পারে না। মনে রাখো, আমি আমার জান্নাত বানাইছি এক ক্যাটাগরির মানুষের জন্য, এক ক্যাটাগরির মানুষের জন্য। যদি তুমি ওই ক্যাটাগরির মধ্যে পড়ো তাইলে জান্নাতে যাইতে পারবা, নচেত মন চাহে জিন্দেগি চালায়া ইচ্ছা করলেই ও জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ কোন ক্যাটাগরির মানুষের জন্য জান্নাত বানাইলেন? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা শোনো, আমি আমার এই জান্নাতটা বানাইছি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি আমার এই জান্নাত বানাইছি এক ক্যাটাগরির মানুষের জন্য। আল্লাহ কার জন্য বানাইছেন? কয় আমি আমার এই জান্নাতটা বানাইছি বান্দা মুত্তাকি যারা হবে, আমার মুত্তাকিদের জন্যই জান্নাত। বলেন জান্নাত কার জন্য বানাইছে? সবাই এই জোরে বলেন, কার জন্য? এই তো মাশাআল্লাহ। বলেন আরেকবার বলেন, কার জন্য? মুত্তাকিদের। এখন মুত্তাকি কারা? প্রশ্ন আসতে পারে, মুত্তাকি কারা? আমি কি মুত্তাকির কাতারের মধ্যে পড়ছি কিনা? আপনি কি মুত্তাকির কাতারের মধ্যে পড়ছেন কিনা? এবার একটু সময় কম, তাড়াতাড়ি বলতেছি, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আমি এক এক করে বলবো। রব্বুল আলামিন বলেন, বান্দা দুই ক্যাটাগরির মানুষ মুত্তাকি হয়। আল্লাহ নিজে তাফসীর করছে পরের আয়াতে। আল্লাহ বলেন দুই ক্যাটাগরির মানুষ মুত্তাকি হয়। প্রথম ক্যাটাগরির মধ্যে তিনটা গুণ যাদের মধ্যে থাকবে, তিন গুণে গুণান্বিত হতে হয়। যদি তোমার ভিতরে এই তিন গুণ থাকে, আমি ওয়াদা দিলাম জমিনের মধ্যে আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা জমিনের মধ্যে বৈশা তার ভিতরে এই তিনটা গুণ নিয়ে আসবে, তার ভিতরে এই তিন গুণ আনবে, এই তিন গুণে গুণান্বিত হবে। যদি দুনিয়ার জমিনের মধ্যে বৈশা তুমি এই তিন গুণে গুণান্বিত হইতে পারো, তাইলে আমি ওয়াদা দিলাম জমিনে তোমার ভিতরে এই তিন গুণ নিয়ে আসবা, আর আসমানে আমি আল্লাহ তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ। কয় গুণ বলেন? কয় গুণ? তিন গুণ। দুই ক্যাটাগরির মানুষ মুত্তাকি হয়। এর ভিতরে প্রথম ক্যাটাগরি, এক নম্বর ক্যাটাগরিতে তিন গুণ থাকতে হয়। যার ভিতরে তিন গুণ থাকবে সে মুত্তাকিদের খাতায় নাম উঠায় ফেলবে। দ্বিতীয় ক্যাটাগরিতে এক গুণ, মোট চার গুণ। আমি সংক্ষেপ করে শুধু বলে শেষ করে দেব। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন এক এক করে আমি এখন আপনাদেরকে আল্লাহ তাআলার বলা এই মুত্তাকির গুণাবলী রব্বুল আলামিন নিজে তাফসীর করেছেন। এখানে
কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই। মালিক নিজে বলেন এই 3 গুণ। কি কি গুণ আমি এক এক করে বলবো, আমি আমার সাথে মিলাবো আর আপনি আপনার সাথে মিলাবেন। দেখেন তো আপনার ভিতরে এই 3 গুণ আছে কিনা। আমি আমার সাথে বয়ান করতে করতে আমি মিলাবো আমার ভিতরে এই 3 গুণ আছে কিনা। আমি আমাকে বলবো আর আপনি আপনাকে বলবেন কি কি গুণ। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এটা হলো 1 নম্বর গুণ। আল্লাহ এই গুণ কি, এটা কি গুণ আল্লাহ? রব্বুল আলামিন বলেন শোনো 1 নম্বর গুণ হলো এইটা, যাদের ভিতরে এই গুণ থাকবে। কি গুণ এটা? আল্লাহ তাআলা বলেন সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, শুনেন, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। এটা একটা গুণ, এটা একটা গুণ। এই গুণ অর্জন করতে হবে। আবার বলি, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় বলেন তো কার রাস্তায় দান করবে? হ্যাঁ, এই তো বুঝছেন। বলেন সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিবে। মালিক যেন ডেকে ডেকে বলতেছে গোলাম এই সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দেওয়া এটা একটা গুণ। তুমি জমিনের মধ্যে যদি এই গুণে গুণান্বিত হও, ওয়াদা দিলাম আসমানে তোমার নাম মুত্তাকির খাতায় আমি আল্লাহ তাআলা নিজে উঠায়া দিব। এবার আমি আমার সাথে মিলাই, আপনি আপনার সাথে। কি শাহ আব্দুর রাজ্জাক আজাদী, তোমার ভিতরে এই গুণ আছে তো? বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেদিন থেকে আমি এই আয়াতের তাফসীর পড়ছি, যেদিন থেকে এটার ব্যাখ্যা আমি পড়ছি, ওই দিন থেকে আমি নিয়ত করছি সচ্ছল অবস্থাতেও আমি আল্লাহর রাস্তায় দেব, অসচ্ছল অবস্থাতেও আমি আল্লাহর রাস্তায় দেব। যা পারি তাই দেব, ফিরায়া কখনো দিব না, বন্ধ করব না। সচ্ছল অসচ্ছল অবস্থায় যে হালতে থাকি না কেন আমি আল্লাহর রাস্তায় দিতেই থাকবো। এই নিয়ত আমি করছি। আপনারা কি কি সত্য? হাত তোলেন তাইলে। আল্লাহকে বলেন ইয়া আল্লাহ, বলেন কবুল করেন। আমল করবেন তো ইনশাআল্লাহ? এবার হাত নামান। খেয়াল করে দেখবেন আমার আপনার সমাজের ভিতরে সব চাইতে বেশি হয় কোন ক্যাটাগরির মানুষ? বহু ক্যাটাগরির মানুষ আছে। অনেক সময় লাগবে বলতে, এত সময় কইতে পারতাম না। আস্তে আস্তে শুধু বলি, 2-1টা বলি, তাহলে আপনারা বুঝতে সহজ হবে। অধিকাংশ মানুষ আমার আর আপনার সমাজের মধ্যে এমন মানুষ অধিকাংশ, খেয়াল করে দেখবেন যখন ভালো অবস্থা থাকে, ব্যবসা বাণিজ্য যখন ভালো থাকে, পকেটের অবস্থা যখন ভালো থাকে, টাকা পয়সা যখন ভালো থাকে, তখন যদি কোনো মানুষ আল্লাহর ঘরের জন্য গিয়া তার কাছে বলে ভাই আল্লাহর ঘরের জন্য কিছু দেন আল্লাহর রাস্তায়, নবীর ঘরের জন্য কিছু দেন আল্লাহর রাস্তায়, এতিম অসহায় দুস্থ মিসকিন গরিব পোলাপান এখানে পড়াশোনা করতেছে, ভাই দেন কিছু আল্লাহর রাস্তায় দেন। যখন পকেটের অবস্থা ভালো থাকে, ব্যবসা বাণিজ্য যখন ভালো থাকে, মোটামুটি তখন কিছু দিয়া দেয়। আবার আরেক ক্যাটাগরির মানুষ আছে, দেখবেন অধিকাংশ মানুষ এমন, যদি পকেটের অবস্থা ভালো না হয়, ব্যবসা বাণিজ্যের অবস্থা যদি ভালো না হয়, এমন সময় গিয়ে তার কাছে যদি বলা হয় ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন, এতিম অসহায় দুস্থ মিসকিনদের জন্য কিছু দেন, আল্লাহর ঘরের জন্য কিছু দেন, নবীর ঘরের জন্য কিছু দেন, তখন সোজা ডাক দিয়ে বলে দেয় এখন আমার পকেটের অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, যখন ভালো হয় তখন আইসেন, অথবা ডাক দিয়ে বলে দেন এখন না পরে আইসেন। বলেন তো সমাজে এই মানুষের সংখ্যা কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আমাদের একজন আল্লাহর ওলি বলেন কিরে বেটা, আল্লাহ তাআলা তো তোরে 1 লোকমা খানাও তো তোরে খাওয়ায়। হ্যাঁ, 1 লোকমা খানাও তো আল্লাহ খাওয়ায়, 1 লোকমা খানা হইলেও তো তোরে খাওয়ায়। তাহলে তুমি যে যখন অসচ্ছল অবস্থায় তখন যে তুমি আল্লাহর রাস্তায় দিলা না, ব্যাপার কি? মনে রাখো
আল্লাহ এটা তোমার পরীক্ষা নেয়, আল্লাহ এটা তোমার পরীক্ষা নেয়। আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে বলে, বান্দা যখন সচ্ছল অবস্থায় থাকো তখনও পেট পুড়ে আমি আল্লাহই তোরে 3 বেলা খাওয়াই, আবার যখন অসচ্ছল অবস্থায় থাকো আমি আল্লাহই তো তোরে পেট পুড়ে 3 বার খাওয়াই। অসচ্ছল অবস্থায় থাকলে কে খাওয়ায়? আল্লাহ যদি না খাওয়ায় তাইলে কেউ খাইতেও পারে না। ঘরের ভিতরে বহু খানা আছে কিন্তু পেটের মধ্যে যায় না, জোরে বলেন আছে না নাই? খাওয়ায় কে? আরো জোরে বলেন, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এর কারণে রব্বুল আলামিন বলেন, বান্দা ভালো অবস্থায় মন্দ অবস্থায় দিবা আল্লাহর রাস্তায়। মনে রাখো, যদি আল্লাহর রাস্তায় দিতে পারো আমি মালিক বড় খুশি হয়া তোমার নামটা মুত্তাকিদের খাতার মধ্যে উঠায়া দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সময় নাই শুধু একটু বোঝানোর জন্য একটু খালি বলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন নবীজির সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী মুচকি হেসে দিয়ে আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, জানো মজার ঘটনা ঘটছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি মজার ঘটনা ঘটলো? আল্লাহর নবীজি বলেন, আমার এই মুহূর্তে জানানো হলো এক লোক আল্লাহর রাস্তায় 1 লক্ষ দিরহাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় 1 লক্ষ দিরহাম দিছে। এ আমার সাহাবীরা শোনো, অপর আরেকজন লোক আল্লাহর রাস্তায় 1 দিরহাম দিছে। একজন 1 লক্ষ দিরহাম, আরেকজন 1 দিরহাম। নবীজি ডেকে ডেকে বলতেছে, মজার বিষয় হইল, শোনো মজার বিষয় হইল, যে লোকটা 1 লক্ষ দিরহাম দিছে, রব্বুল আলামিন এই 1 লক্ষ দিরহামের চাইতে 1 দিরহাম যিনি দিছে তারে আল্লাহ তাআলা বড় পছন্দ করছে, প্রিয় পাত্র বলে ঘোষণা করে দেয়।